একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গোটা সমাজকে চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন, একবার সমাজ সোনার সমাজ হয়ে গিয়েছিল। একজন মানুষ এই সোনার সমাজ গড়েছিলেন, সোনার রাষ্ট্র গড়েছিলেন। প্রথমে সমাজ, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেছেন। রাষ্ট্র যারা ছাত্র, আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য যথেষ্ট। আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আমরা যারা ছাত্র আছি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আর কিছু লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য যথেষ্ট আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ, গরিব মানুষ, মিসকিন মানুষ, এতিম মানুষের জন্য যদি আপনারা কাজ করেন, তাহলে এই সমাজ থেকে মানুষের কষ্ট দূর হবে। তারপরে আরও কিছু কাজ যদি আপনারা করেন, যেমন আপনি শিক্ষিত হলেন, একজন ছাত্র তো শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার পরে আপনি সমাজের জন্য শিক্ষার কাজ করবেন, আপনি সমাজকে শিক্ষিত করার জন্য কাজ করবেন। শিক্ষা ছাড়া, সুশিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আপনার পরিবারে যদি একজন ভাই আপনার মতন শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তাকে যদি আপনি কথা বলেন, তাহলে সে আপনার কথা সহজে বুঝবে। আপনার সমাজের মানুষ যদি শিক্ষায় শিক্ষিত হয়, তখন তাকে যদি আপনি একটা কথা বলেন, তখন সে সহজে বুঝবে। আর অশিক্ষিত হলে এমনিতেই কথা বলবে, আপনার কথাই বুঝবে না। আপনাকে কোন জায়গায় সম্মান দিতে হবে, কোন জায়গায় কিভাবে আপনার সাথে কথা বলতে হবে, সেটা সে জানবে না যদি শিক্ষা তার ভিতরে না থাকে। তাহলে শিক্ষার জন্য ছাত্র সমাজের সবচেয়ে বড় কাজ, যেটা সমাজ পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে শিক্ষার জন্য কাজ করা। আমি তালামিজের কর্মী প্রত্যেক ভাইকে বলবো, আপনারা ওয়াদা করেন, আপনারা এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার পরিবার থেকে, আপনার সমাজের প্রত্যেকটা ঘর থেকে, সামনে জানুয়ারি মাস আসছে, আপনার প্রত্যেকটা ফ্যামিলি থেকে অন্ততপক্ষে একজন মানুষকে মাদ্রাসায় ভর্তি করান, ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য। হতে পারে হিফজ মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদায়, যারা আকিদা অনুযায়ী যেই মাদ্রাসাগুলা চলেন, ওই মাদ্রাসাগুলায় আপনার একজন আত্মীয়, একজন ভাই, একজন ভাতিজা, একজন বাগনা, একজন চাচাতো ভাই, একজন গ্রামের মানুষ, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা ঘর থেকে একজন মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি মাদ্রাসায় পাঠান। ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য যদি মানুষ শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তখন তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তখন সবাই মিলে সমাজকে পরিবর্তন করতে পারবেন, যখন তাদের সবাইকে নিয়ে সমাজকে পরিবর্তনের জন্য যাবেন, একেবারে যারা নিরক্ষর মানুষ আছে, আর একটা কাজ করতে পারবেন। একবারে নিরক্ষর মানুষ যারা আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মোটেও শিক্ষা নাই, নিজের নামটাও লিখতে পারে না, তাকে আপনি উৎসাহিত করে বিনা পারিশ্রমিকে, বিনা টাকায় পড়ান। তারপরে আমাদের সমাজে অনেক মানুষ আছে, দেখবেন কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে না। সমাজে অনেক মানুষ আছে না নাই, মুসলমান দাবি করে। আমরা যারা পারি তো পারি, আমাদের অনেক মানুষ আছে যারা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। একটা হচ্ছে শুদ্ধ করে তিলাওয়াতই জানে না, আর একটা হচ্ছে তিলাওয়াতই জানে না। এমনও মানুষ আছে। আমাদের তালামিজের কর্মীদের অন্যতম প্রধান কাজ হচ্ছে মানুষকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া। সমাজে যদি কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া যায়, বরকত থাকবে, আল্লাহর পক্ষ থেকে আপনি ফায়দা পাবেন। বিশেষ করে আমাদের প্রিয় মুর্শিদ ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জু আপনার প্রতি থাকবে। আপনি তালামিজের কর্মী হয়ে যদি কোরআনের খেদমত করেন, কোরআনের জন্য কাজ করেন, মানুষকে কোরআনমুখী করেন, কোরআন শিক্ষা দেন, আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। প্যারা হাদিরিন, বর্তমানে এই ফিতনার জমানায় আমরা যেদিকে তাকাই সেদিকেই ফিতনা দেখি, ঠিক কিনা? যেদিকে তাকাই সেদিকেই ফিতনা। অনেক সংগঠন আছে নামদারি, ইসলাম নাম আছে, শুধু নামে ইসলাম আছে, আমরা দেখি। যেদিকে তাকাই সেদিকেই দেখব, নামে ইসলাম, কাজে কোনো ইসলামের কোনো বিন্দুমাত্র কোনো কাজ নাই, ইসলাম কাজে ইসলাম নাই, নামে ইসলাম আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ফিতনার জমানায় এমন একটা মকবুল সংগঠনে, মকবুল পীর মুর্শিদের, মকবুল বান্দার হাতে গড়া সংগঠনে আমরা সামিল হতে পেরেছি। এই জন্য আমরা উচ্চ আওয়াজে
অন্তরের অন্তঃস্থল থেকে একবার পড়ি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া এমন একটা সংগঠন যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা লালন করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা পোষণ করে। কোনো ভ্রান্ত মত, ভ্রান্ত কোনো কাজ তালামিজে ইসলামিয়ার কর্মীরা করে না। আজকে যে বিষয়, অত্যন্ত চমৎকার বিষয় হচ্ছে আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজের দায়িত্ব। আপনারা এখানে বেশিরভাগই ছাত্র যারা তালামিজ করতেছেন, বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে এসেছেন, ইউনিয়ন শাখা, আঞ্চলিক শাখা, আপনারা সবাই, আমি যেটা দেখতেছি আপনাদেরকে প্রত্যেকেই ছাত্র। আপনারা কিভাবে আপনাদের সমাজকে পরিবর্তন করবেন, আপনাদের সমাজকে কিভাবে আদর্শ সমাজে রূপ দিবেন, প্রিয় সুদী, আদর্শ সমাজ গঠনে ছাত্র সমাজের দায়িত্বে ছাত্র সমাজ তার সমাজকে গঠন করার আগে নিজেকে গঠন করা লাগবে। সমাজকে গঠন করার পূর্বে নিজেকে গঠন করা লাগবে। পরিবারকে গঠন করার পূর্বে নিজেকে গঠন করা লাগবে। একজন ব্যক্তি যদি নিজে ঠিক থাকে, সে তার পরিবারকে ঠিক রাখতে পারবে। তারপরে পরিবার যদি ঠিক রাখতে পারে, তখন সমাজকে যদি কোনো কিছু বলে, তখন সমাজের মানুষ সেটা মেনে নেবে। ব্যক্তি যদি নিজে ঠিক থাকে, তাহলে পরিবারে যদি কোনো কিছু বলে, কোনো কথা বলে, পরিবারের মানুষ গুরুত্ব দিবে। আর পরিবারের মানুষ যদি একজন মানুষকে গুরুত্ব দেয়, সেই ব্যক্তি যদি আবার সমাজে কোনো কিছু বলে, কোনো কথা বলে, তাহলে সমাজের মানুষও গুরুত্ব দিবে, ঠিক কিনা? এই জন্য সবার আগে কি দরকার? ব্যক্তি হিসাবে আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রত্যেককে সংশোধন হওয়া লাগবে। আমি যদি এইভাবে যোগ্য হই, সুশিক্ষিত হতে পারি, তাহলে সমাজের কাছে আমার কদর থাকবে, আমার ভ্যালু থাকবে। সমাজে যাওয়ার পরে যদি আমি কোনো কিছু কথা বলি, তখন সমাজ আমার কথা গ্রহণ করবে, ঠিক কিনা? এর আগে, সমাজের কাছে যাওয়ার আগে নিজে ঠিক হওয়া লাগবে, নিজে সুশিক্ষিত হওয়া লাগবে। সুশিক্ষিত হওয়া লাগবে। শুধু শিক্ষিত হলে চলবে না, যদি শুধু আমরা শিক্ষিত হই, তাহলে আমরা দেখেছি গত 2 দিন আগে, অথবা গতদিন মনে হয়, যে ঢাকায় টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। এই ছাত্রদের সুশিক্ষার অভাব ছিল, এই জন্য টঙ্গী মাদ্রাসা, তামিরুল মিল্লাতের মতো মাদ্রাসা বন্ধ হয়ে গেছে। যদি ছাত্রদের মধ্যে সুশিক্ষা থাকতো, তাহলে তারা উস্তাদদের সাথে বেয়াদবি করতো না, মাদ্রাসাও বন্ধ হতো না, ঠিক কিনা? তাহলে আমরা শিক্ষায় শিক্ষিত হব না, সুশিক্ষায় সুশিক্ষিত হব? সুশিক্ষায় সুশিক্ষিত হব। শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। কি বলেছি? শিক্ষায় জাতির মেরুদণ্ড নয়, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। একজন মানুষ যখন সুশিক্ষায় সুশিক্ষিত হবে, তখন সে তার নিজেকে পরিবর্তন করতে পারবে, তখন তার পরিবারকে পরিবর্তন করতে পারবে, তখন তার সমাজকে পরিবর্তন করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা, এর আগে আমি একটা কথা বলি, আপনারা যারা ছাত্র, আপনারা যারা মাদ্রাসায় পড়েন, হিফজ মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায় পড়েন, আপনাদের কি পরিবারের সবাই মাদ্রাসায় পড়ে? না, সবাই পড়ে না। আল্লাহ এটা বলেন নাই, সবাইকে পড়ার কথা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। তাদের মধ্য থেকে কিছু মানুষ কেন বের হয় না? দিন শিক্ষার জন্য। সবাই আসবে না, সবাই এক জায়গায় একদিকে আসলে চলবেও না। একজন মানুষ যদি পরিবার থেকে দাঁড়াতে পারে, একজন মানুষ যদি সুশিক্ষায় সুশিক্ষিত হতে পারে, সে তার পরিবারকে পরিবর্তন করার জন্য যথেষ্ট। একজন মানুষ যদি সমাজ থেকে যদি দাঁড়াতে পারে, তাহলে ওই সমাজের জন্য একজন মানুষই যথেষ্ট। একজন মানুষ যদি রাষ্ট্রের মধ্যে, একজন মানুষ যদি সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে দাঁড়াতে পারে, ওই রাষ্ট্রের জন্য একজন মানুষই যথেষ্ট, একজন মানুষই যথেষ্ট। আমাদের নবী আকায়ে মৌলা তাজদারে মদিনা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি এসেছিলেন যখন সমাজের অবস্থা কীরকম ছিল? একেবারে অন্ধকারে নিমজ্জিত ছিল, সমাজ একেবারে অন্ধকারে নিমজ্জিত ছিল। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন উঠিয়ে নিয়ে গিয়েছিলেন, এরপরে আর কোনো নবী রাসূল আসেন নাই। ওই সময়ের মানুষ একেবারে দিশেহারা ছিল,
গুনাহ করতে করতে এমন কোনো গুনাহ বাকি নাই ওই সময়, যেই গুনাহ ওই সময় হয় নাই, এমন কোনো গুনাহ বাকি ছিল না ওই সমাজে, হয় নাই। সব ধরনের গুনাহ হতো, গুনাহ হতে হতে জিনা ব্যভিচার এরকম হতো। একজন মানুষ অবাধে যে কোনো মহিলার সাথে মেলামেশা করত, যখন ওই মহিলা সন্তান প্রসব করত, তখন ওই সন্তানের বাবা পরিচয় কিভাবে হবে? যার চেহারার সাথে মিলতো বলা হতো যে তার সন্তান সে। এরকম অবস্থা হতো, এরকম গুনাহ হতো ওই সমাজে। কিন্তু কয়জন মানুষ পরিবর্তন করেছেন এসে? একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে গোটা সমাজকে চেঞ্জ করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। একবার সমাজ সোনার সমাজ হয়ে গিয়েছিল। একজন মানুষ এই সোনার সমাজ গড়েছিলেন, সোনার রাষ্ট্র গড়েছিলেন। প্রথমে সমাজ, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র গঠন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। প্রথমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আমরা জীবনী দেখি, আমরা যারা ছাত্র, আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য যথেষ্ট। আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য আমরা যারা ছাত্র আছি, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, আর কিছু লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই আমাদের জন্য যথেষ্ট, আমাদের সমাজকে পরিবর্তন করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আর কাউকে দেখা লাগবে না। দুনিয়ার কোনো মানুষকে, অন্য কোনো মানুষকে, বর্তমান জমানার অন্য কোনো মানুষকে আমরা আদর্শ হিসাবে মেনে নেওয়া লাগবে না। আমরা যদি আমাদের নবীজিকে আদর্শ হিসাবে মেনে নিতে পারি, তাহলে আর কিছু লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার ব্যক্তি জীবনকে সাজিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তি জীবনকে সুন্দর করে সাজিয়েছেন কিনা? সাজিয়েছেন। ওই সমাজে যখন গুনাহ হতো, গুনাহ থেকে মুক্ত থেকেছেন, খারাপ মানুষ থেকে মুক্ত থেকেছেন। কিভাবে তার নিজেকে সংরক্ষণ করেছেন, কিভাবে নিজে সোনার মানুষে পরিণত হয়েছেন। তারপরে তিনি তার পরিবারকে কিভাবে চালিয়েছেন, তিনি তার পারিবারিক জীবন যাপন করেছেন কিনা, পরিবার নিয়ে জীবনযাপন করেছেন কিনা। তিনি, তার স্ত্রী ছিলেন, তার স্ত্রীরা ছিলেন, সন্তান সন্ততি ছিলেন, পরিবার ছিল। এইভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পারিবারিক জীবনকে যেইভাবে পরিচালনা করেছেন, এইভাবে যদি আমরা আমাদের জীবনকে, আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করতে পারি, তাহলে আমরা আর কিছু লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে সমাজকে পরিবর্তন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তনের জন্য হিলফুল ফুজুল সংগঠন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তনের জন্য হিলফুল ফুজুল সংগঠন করেছেন। হিলফুল ফুজুলের মাধ্যমে সমাজে যত ধরনের কাজ প্রয়োজন, অসহায়, অনাথ, এতিম, দুঃখিত মানুষ যারা আছেন, প্রত্যেকের দুয়ারে দুয়ারে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংগঠনের অন্তর্ভুক্ত যারা ছিলেন তাদেরকে নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার সমস্যা সমাধান করেছেন। আমি মনে করি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল সংগঠনের আদর্শে আদর্শিত। আমি মনে করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিলফুল ফুজুল সংগঠন যেই কাজ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে, বর্তমানে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া একই পথে আছে, একই কাজ করতেছে। আমরা বিগত দিনগুলোতে দেখেছি তালামিজের কর্মীরা যখন 22-এর বন্যা, তারপরে এর পরবর্তী বন্যা, ফেনী, কুমিল্লা, তারপরে আরও যেগুলাতে বন্যা, তারপরে আরও যত ধরনের কাজ আছে, সব ধরনের কাজে তালামিজে ইসলামিয়ার কর্মীরা সবার আগে থেকেছে, ঠিক কিনা? সবার আগে থেকেছে। আমরা ওই আদর্শে আদর্শিত, আমরা ওই মুর্শিদ পেয়েছি যিনি ওই কাজেই নিয়োজিত, সমাজের কাজে নিয়োজিত। দিন রাত ব্যয় করতেছেন আমাদের মুর্শিদ, দিন রাত আমাদের বড় সাহেব কিবলা ওই কাজেই তিনি ব্যয় করতেছেন। বড় সাহেবের কাছে গেলে, খানকায় যারা আপনারা যান, খানকায় গেলে দেখবেন কল আসতেছে, তার আলাদা আলাদা করে লিস্ট করা আছে সমাজের কোন সময় কোন কাজ করবেন, কোন সময় এতিমকে দান করবেন, কোন সময় বিধবা মহিলাকে দান করবেন, কোন সময় বৃদ্ধ পুরুষদেরকে দান করবেন, কোন সময় কার ঘর প্রয়োজন, কার জন্য ঘর দিবেন, কোন সময় কোন জায়গায় একজন সন্তানের বাবা মারা গেছে তার জন্য তিনি সাহায্য সহযোগিতা পাঠাবেন। এরকম আলাদা আলাদা করে লিস্ট আছে কি নাই? তাহলে আমরা ওই আদর্শ পেয়েছি, আমরা এমন মুর্শিদ পেয়েছি। ওইভাবে যদি আমরা আমাদের জীবনকে গড়ে তুলতে পারি,
প্রথম আদর্শ বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে যদি আমরা আমাদের মুর্শিদের আদর্শকে আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, মুর্শিদ যদি আমরা মানি, আমাদের প্রিয় মুর্শিদকে যদি আমরা মুর্শিদ হিসাবে, মুর্শিদ মানে যিনি পথ প্রদর্শন করেন, আমাদের মুর্শিদকে যদি আমরা মুর্শিদ হিসাবে মানি, তাহলে আমরা আমাদের মুর্শিদ যেইভাবে চলেন, আমাদেরকে যেইভাবে চলার কথা বলেন, সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না। আমাদের সমাজ পরিবর্তন হতে সময় লাগবে না। প্রিয় সুধী, আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমরা যদি সুশিক্ষিত হতে পারি, প্রথমে নিজে ঠিক থাকবো, তারপরে অস্তে অস্তে করে আমরা আমাদের পরিবার, প্রথমে নিজে ঠিক হওয়ার পরে পরিবারে ধরবো, তারপরে পরিবারে ধরার পরে আমরা সমাজকে ধরবো। তখন আমাদের গ্রহণযোগ্যতা থাকবে, মানুষ আমাদের কথা শুনবে, আমরা আস্তে আস্তে করে আমাদের সমাজকে পরিবর্তন করতে পারবো। তারপরে যদি আমরা দেখি যে একজন ছাত্র সমাজ একজন ছাত্র তার সমাজকে চেঞ্জ করার জন্য, পরিবর্তন করার জন্য, তার সমাজকে আদর্শ সমাজে বাস্তবায়ন করার জন্য কয়েকটা কাজ তার হাতে নিতে পারে, কয়েকটা বিষয় তার হাতে নিতে পারে। সে নোট করতে পারে যে কি কি কাজ আমরা করলে আমাদের সমাজ পরিবর্তন হবে, কি কি কাজ করলে আমাদের সমাজে আমরা অবদান রাখতে পারবো, সমাজের মানুষ আমাদেরকে গ্রহণ করবে, আমরা সমাজের মানুষের জন্য কাজ করতে পারবো। এরকম কিছু কাজ যদি একজন ছাত্র নোট করে অস্তে অস্তে করে কাজে নেমে যায়, অস্তে অস্তে করে কাজে নেমে গেলে আল্লাহ সফলতা দান করবেন, আল্লাহ তাকে সাহায্য করবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করবেন। আমরা যদি কয়েকটা পয়েন্ট দেখি, তাহলে প্রথমেই একজন ছাত্র সুশিক্ষিত হওয়ার পরে সে কি করবেন, দুস্থ এবং দুর্গত মানুষ যারা আছে তাদের জন্য সেবায় নেমে যাবে। আমরা প্রথমে যেটা বলেছিলাম, তালামিজের কর্মীরা ওই সেবায় নিয়োজিত আছে। আমি বিশ্বাস করি আপনাদেরকে যদি বলা হয়, আপনারা বিভিন্ন আঞ্চলিক শাখা থেকে এসেছেন, আপনাদেরকে যদি বলা হয় এখনই, আপনাদের যারা দায়িত্বশীল আছেন, যে আমরা ওই কাজের জন্য, গরিব মিসকিন মানুষের জন্য, মানুষের সেবার জন্য আর্থসামাজিক কাজে আমরা যাব, আপনারা সবাই আসবেন। আপনারা সবাই আসবেন না? আসবেন, আপনারা সবাই আসবেন, আমার দৃঢ় বিশ্বাস আছে আপনারা সবাই আসবেন। তাহলে আমি যেই কথা বললাম, যে পয়েন্ট, যে একজন ছাত্র কি করবে, তার দুস্থ দুর্গত মানুষের সেবায় তার নিজেকে বিলিয়ে দিবে। এই বেলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা শুনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলেছেন যে আল্লাহ বলেছেন যে তোমরা যদি সদকা করো, আমরা সদকা কাকে করি? দুস্থ মানুষকে করি, গরিব মানুষকে সদকা করি। আল্লাহ বললেন যে ইন তুবদু সাদাকাতি ফানি'ম্মা হিয়া, যদি তুমি সদকা প্রকাশ করো এটা তোমার জন্য উত্তম হবে, প্রকাশ্য সদকা করলে এটা উত্তম হবে। তারপরে বললেন ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তুমি গোপন রাখো, সদকাটা গোপন রাখো এবং ফকিরকে দেও, তাহলে ফাহুয়া খায়রুল লাকুম, এটাও তোমার জন্য কি হবে? উত্তম হবে। সদকা প্রকাশ্য দিলে উত্তম হবে, গোপনে দিলেও উত্তম হবে। গোপনেও যদি ফকিরকে দেও তাহলে কি হবে? উত্তম হবে। এখন আমরা যদি এভাবে আমাদের সমাজে একটা লিস্ট করি যে আমাদের সমাজে কারা কারা মিসকিন আছেন, কারা কারা গরিব আছেন, কারা কারা এতিম আছেন, একটা লিস্ট করি। লিস্ট করার পরে আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব। আমার পকেট থেকে থাকলে, আমার যদি সম্পদ থাকে তাহলে আমি দিব, আমার যদি না থাকে তাহলে আমাদের প্রত্যেকের আঞ্চলিক শাখা আছে না, প্রত্যেক গ্রামে ওয়ার্ড শাখা, আঞ্চলিক শাখা। আমি শুরুতেই বলেছি তালামিজের কর্মীরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হিলফুল ফুজুল সংগঠন করেছেন, ওই সংগঠনেরই একটা শাখা আমি মনে করি। আর আলাদা সংগঠনের তো দরকার নেই, গ্রামে আর হিলফুল ফুজুলের সংগঠনের দরকার নেই। আমি মনে করি তালামিজের কর্মীরা, তালামিজের শাখায় হিলফুল ফুজুল। আপনারা যারা আঞ্চলিক শাখায় আছেন, আপনারা লিস্ট করেন আপনাদের এলাকায়, আপনাদের সমাজে কারা গরিব আছে, কারা এতিম আছে, কারা মিসকিন আছে, কারা অনাথ আছে, তাদের একটা লিস্ট করেন। আপনাদের যদি ফান্ডে টাকা থাকে তাদেরকে সহযোগিতা করেন, যদি না থাকে যারা ধনী আছে, এমন অনেক মানুষ আছে যারা দিতে চায়, তাদের কাছ থেকে আনার মানুষ নাই, তারা দিতে চায়। অনেক মানুষ আছে যার টাকা আছে, তাদেরকে যদি সঠিকভাবে বোঝানো যায়, বুঝিয়ে যদি তাদের কাছ থেকে আপনি আনেন, তালামিজের কাজ এটাই
ছাত্র সমাজের কাজ এটাই। আপনি যদি তাদের কাছ থেকে বুঝিয়ে আনতে পারেন, এনে যদি আপনার সমাজের মানুষকে আপনি দিতে পারেন, আপনার সমাজে যারা আছে তাদেরকে যদি আপনি দিতে পারেন, তাহলে আপনার সমাজ থেকে আস্তে আস্তে করে গরিব মানুষ, গরিবানা যেটা আছে ওটা দূর হবে। তারপরে আরও যারা আছে দুর্দশাগ্রস্ত, তাদের দুর্দশা দূর হবে। তারপরে আল্লাহ বললেন ওয়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, যদি কেউ এই রকম কাজ করে, যে প্রকাশ্যে দান করে অথবা গোপন রাখে এবং ফকিরকে দেয়, তাহলে ওয়ুকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। একদিকে সমাজ পরিবর্তন হবে, আরেকদিকে আপনার লাভ কি বলে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু বিমা তা'মালুনা খবীর, আর আপনি যা করেন তা আল্লাহ দেখেন। আপনি যা করতেছেন তা দেখবেন। আপনি সমাজের জন্য কাজ করবেন, আল্লাহ দেখবেন কিনা দেখবেন। আমাদের প্রত্যেকের কাঁধে দুজন ফেরেশতা আছে, তারা অনবরত লিখতে থাকবে, অনবরত লিখতে থাকবে। আল্লাহ এটা দেখতেছেন, তারপরও সাক্ষী রাখতেছেন দুইজন ফেরেশতা দিয়ে আপনার এই বালা আমলগুলা লিখতেছেন। তারপর অন্য আয়াত যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররান ওয়া আলানিয়াতান। আল্লাহ বললেন যে যারা তাদের সম্পদকে ব্যয় করে রাতে এবং দিনে, গোপনে এবং প্রকাশ্যে, সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য আল্লাহর কাছে প্রতিদান রয়েছে। যারা গোপনে এবং প্রকাশ্যে, দিনে এবং রাতে তাদের সম্পদকে ব্যয় করে। সম্পদকে ব্যয় আমরা কোথায় করি? গরিব, মিসকিন, এতিম, অনাথ, দুর্দশাগ্রস্ত মানুষ যারা আছে তাদের কাছে আমরা ব্যয় করি। এরকম যদি ব্যয় করতে পারি আমরা, তাহলে আল্লাহ বলেছেন ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে প্রতিদান রয়েছে, অজর রয়েছে, প্রতিদান রয়েছে। ওয়ালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও থাকবে না। তারা নির্ভয়ে থাকবে, তাদের কোনো চিন্তা নেই। তারা নির্ভয় থাকবে, তাদের কোনো চিন্তাও থাকবে না। আল্লাহর জন্য যারা কাজ করবে, সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য যারা কাজ করবে, তাদের কোনো চিন্তা থাকার কথাই না। তারা কোনো চিন্তা করবে না, তারা কোনো ভয় পাওয়ার কথাই না। আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা হাদিস দেখি, যেটা আমরা দেখতে পারবো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে ইন্না লিল্লাহি খালাকাহুম লিহাওয়াইজিন নাসি। আল্লাহ নবী বললেন, নিশ্চয় আল্লাহর এমন কিছু বান্দা আল্লাহ সৃষ্টি করেছেন যে লিহাওয়াইজিন নাস, মানুষের অভাব পূরণ করার জন্য, মানুষের অভাব দূর করার জন্য এমন কিছু মানুষকে আল্লাহ নিজে সৃষ্টি করেছেন। শুধু মানুষের অভাব দূর করার জন্য, মানুষের দুর্দশা দূর করার জন্য, মানুষের দুর্দশা লাঘব করার জন্য কিছু মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন। তারপরে বললেন যে ইয়াফজাউন নাসু ইলাইহিম ফি হাওয়াইজিহিম, মানুষ তাদের কাছে, যাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের অভাব দূর করার জন্য, মানুষের হাজত দূর করার জন্য, ওই মানুষ তাদের কাছে দৌড়ে দৌড়ে আসে, তাদের অভাবের কারণে দৌড়ে দৌড়ে আসে। আপনাকে আল্লাহ যদি এই তৌফিক দান করেন, তাহলে আপনার কাছে মানুষ আসবেই, আপনি ওই আলোকে যদি কাজ করেন, মানুষের যেটা প্রয়োজন যেটা আছে ওইটা পূরণের জন্য যদি আপনি কাজ করেন, আল্লাহ বলেন মানুষ আপনার কাছে আসবে। আর উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ, তারা আল্লাহর আযাব থেকে মুক্ত থাকবে। যারা সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের জন্য কাজ করবে, তাদের সম্পদকে ব্যয় করবে, এই প্রচেষ্টা যারা করবে, আল্লাহ নবী বললেন উলাইকাল আমিনুনা মিন আযাবিল্লাহ, তারা আল্লাহর আযাব থেকে নিরাপদ থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস যদি আমরা দেখি, তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাশা ফি হাজাতি আখিহিল মুসলিম, যে ব্যক্তি একজন মুসলমান ভাইয়ের কাজ সমাধান করার জন্য বের হয়, একজন মুসলমান ভাইয়ের কাজ সমাধান করার জন্য বের হয়। এখন ছাত্র সমাজের কাজ আমরা বলছি যে একজন ছাত্র যদি সুশিক্ষিত হওয়ার পরে সমাজের পরিবর্তন করার জন্য,
সমাজের মানুষকে ভালো রাখার জন্য, সমাজকে পরিবর্তন করার জন্য যদি সে বের হয়, মান মাশা ফি হাজাতি আখিল মুসলিম হাত্তা ইউতিম্মাহা লাহু, যতক্ষণ পর্যন্ত সে সেটা পূর্ণ করে, অর্থাৎ কাজ সমাধান করার পরে আল্লাহর নবী বললেন যে আজাল্লাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা বিখামসাতি আলাফিন ওয়া ফি রিওয়ায়াতিন বিখামসাতিন ওয়া সাবঈনা আলফা মালাকিন। এক রিওয়ায়াতে আছে ৫,০০০, আরেক রিওয়ায়াতে আছে ৭৫,০০০ ফেরেশতা আল্লাহ তার জন্য নিয়োজিত রাখেন। এক রিওয়ায়াতে আছে ৫,০০০, আরেক রিওয়ায়াতে আছে ৭৫,০০০ ফেরেশতা নিয়োজিত রাখেন। তারা কি করে? ইয়াদউনা ওয়া ইউসাল্লুনা, তারা ওই বান্দার জন্য দোয়া করে, ইউসাল্লুনা এবং রহমত বর্ষণ করে। তারপরে ইনকানা সবাহান হাত্তা ইউমসি, যদি ওই ব্যক্তি সকালবেলা বের হয় তাহলে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতারা ৫,০০০ অথবা ৭৫,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে, রহমত অবতীর্ণ করে। তারপরে ইনকানা মাসাআন হাত্তা ইউসবিহু, আর যদি ওই কাজটা সন্ধ্যাবেলা হয় তাহলে একবারে সকাল পর্যন্ত এরকম দোয়া করতে থাকে। সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার সময় হলে সকাল পর্যন্ত, সকালে হলে সন্ধ্যা পর্যন্ত। আল্লাহ নবী শেষ করেন নাই, তারপরে আরো বলেছেন যে আল্লাহ নবী বললেন ওয়ালা ইয়ারফাউ কাদামান ইল্লা কুতিবাত লাহু বিহা হাসানাতুন, ওই যেই ব্যক্তি মানুষের দুর্দশা লাঘব করার জন্য বের হয়, সেই ব্যক্তি একটা কদম তুললে একটা নেকি পাবে, একটা কদম তুললে এভাবে একটা নেকি পাবে। আল্লাহ নবী আরো বললেন ওয়ালা ইয়াদাউ কাদামান ইল্লা হাত্তাল্লাহু আনহু বিহা খাতিয়াতান, আর একটা কদম ফেললে, একবার তুললে একটা নেকি হবে, একবার কদম ফেললে একটা গুনাহ মাফ হবে। যদি আপনি সমাজকে পরিবর্তন করার জন্য, সমাজের গরিব মানুষের মুখে হাসি ফুটানোর জন্য, সমাজের পরিবর্তনের জন্য যদি আপনি কাজ করেন, তাহলে কি হবে? আপনার জন্য ৭৫,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত দোয়া করবেন, এবং এক কদমে নেকি হবে, আরেক কদমে আপনার গুনাহ মাফ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষের জন্য কাজ করার তৌফিক দান করুক, সমাজের জন্য কাজ করার তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। তারপরে আমি সংক্ষেপ করছি, সময় মনে হয় শেষ হয়ে যাবে। এই বিষয়গুলো অনেক লম্বা বিষয়, লম্বা করে বললে একটু হয়তো বোঝানো যেত, যেহেতু আসরের নামাজ আজান হয়ে যাবে। আমি সংক্ষেপ করছি। তারপরে কিছু বিষয় যদি আপনারা যারা ছাত্র আছেন তারা যদি আপনারা মেনে নিতে মানেন, তাহলে সমাজ পরিবর্তন হবে। কিভাবে? আমরা একটা বললাম যে মানুষ, গরিব মানুষ, মিসকিন মানুষ, এতিম মানুষের জন্য যদি আপনারা কাজ করেন তাহলে এই সমাজ থেকে মানুষের কষ্ট দূর হবে। তারপরে আরও কিছু কাজ যদি আপনারা করেন, যেমন আপনি শিক্ষিত হলেন, একজন ছাত্র তো শিক্ষায় শিক্ষিত হবে, শিক্ষিত হওয়ার পরে আপনি সমাজের জন্য শিক্ষার কাজ করবেন, আপনি সমাজকে শিক্ষিত করার জন্য কাজ করবেন। শিক্ষা ছাড়া, সুশিক্ষা ছাড়া সমাজ পরিবর্তন করা যাবে না। আপনার পরিবারে যদি একজন ভাই আপনার মতন শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে তাকে যদি আপনি কথা বলেন তাহলে সে আপনার কথা সহজে বুঝবে। আপনার সমাজের মানুষ যদি শিক্ষায় শিক্ষিত হয়, তখন তাকে যদি আপনি একটা কথা বলেন তখন সে সহজে বুঝবে। আর অশিক্ষিত হলে এমনিতেই কথা বলবে, আপনার কথাই বুঝবে না। আপনাকে কোন জায়গায় সম্মান দিতে হবে, কোন জায়গায় কিভাবে আপনার সাথে কথা বলতে হবে, সেটা সে জানবে না যদি শিক্ষা তার ভিতরে না থাকে। তাহলে শিক্ষার জন্য ছাত্র সমাজের সবচেয়ে বড় কাজ যেটা সমাজ পরিবর্তনের জন্য, সেটা হচ্ছে শিক্ষার জন্য কাজ করা। আমি তালামিজের কর্মী প্রত্যেক ভাইকে বলবো, আপনারা ওয়াদা করেন, আপনারা এই বলে প্রতিজ্ঞাবদ্ধ হন, আপনার পরিবার থেকে, আপনার সমাজের প্রত্যেকটা ঘর থেকে, সামনে জানুয়ারি মাস আসছে, আপনার প্রত্যেকটা ফ্যামিলি থেকে অন্ততপক্ষে একজন মানুষকে মাদ্রাসায় ভর্তি করুন। ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য হতে পারে হিফজ মাদ্রাসায় অথবা আলিয়া মাদ্রাসায়। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায়, যারা আকীদা অনুযায়ী যেই মাদ্রাসাগুলো চলেন, ওই মাদ্রাসাগুলায় আপনার একজন আত্মীয়, একজন ভাই, একজন ভাতিজা, একজন বাগনা, একজন চাচাতো ভাই, একজন গ্রামের মানুষ, প্রত্যেকটা গ্রাম থেকে, প্রত্যেকটা ঘর থেকে একজন মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনি মাদ্রাসায় পাঠান।
ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য। যদি মানুষ সুশিক্ষায় শিক্ষিত হয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তখন তাদেরকে নিয়ে আপনি কাজ করতে পারবেন। তখন সবাই মিলে সমাজকে পরিবর্তন করতে পারবেন, সমাজকে পরিবর্তন করতে পারবেন। যখন তাদের সবাইকে নিয়ে সমাজকে পরিবর্তনের জন্য যাবেন, একেবারে যারা নিরক্ষর মানুষ আছে আর একটা কাজ করতে পারবেন। একবারে নিরক্ষর মানুষ যারা আছে, আমাদের সমাজে অনেক মানুষ আছে যা মোটেও শিক্ষা নাই, নিজের নামটাও লিখতে পারে না, তাকে আপনি উৎসাহিত করে বিনা পারিশ্রমিকে বিনা টাকায় পড়ান। তারপরে আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন কুরআনুল কারীম তিলাওয়াত করতে পারে না। সমাজে অনেক মানুষ আছে না নাই? মুসলমান দাবি করে। আমরা যারা পারি তো পারি, আমাদের অনেক মানুষ আছে যারা শুদ্ধ করে তিলাওয়াত করতে পারে না। একটা হচ্ছে শুদ্ধ করে তিলাওয়াতই জানে না, আর একটা হচ্ছে তিলাওয়াতই জানে না। এমনও মানুষ আছে। আমাদের তালামিজের কর্মীদের অন্যতম প্রধান কাজ হচ্ছে মানুষকে কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া। সমাজে যদি কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া যায়, বরকত থাকবে, আল্লাহর পক্ষ থেকে আপনি ফায়দা পাবেন। বিশেষ করে আমাদের প্রিয় মুর্শিদ ফুলতুলি সাহেব কিল রহমতুল্লাহ আলাইহির তাওয়াজ্জু আপনার প্রতি থাকবে। আপনি তালামিজের কর্মী হয়ে যদি কোরআনের খেদমত করেন, কোরআনের জন্য কাজ করেন, মানুষকে কোরআনমুখী করেন, কোরআন শিক্ষা দেন, আল্লাহ পাক আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। আপনাদের অতিথিবৃন্দ, প্রধান অতিথি মহোদয়, প্রধান বক্তা, ওনারা চলে এসেছেন। আমার আলোচনা আমি